নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। একই সঙ্গে আমরা জানি যে এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেন। করুণাময় ঈশ্বর নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। আজ আমাদের জন্য তিনি যে আশীর্বাদ রেখেছেন, আসুন না আনন্দের সাথে তা আমরা গ্রহণ করি। কিন্তু আসুন তার আগে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো তারি প্রেম আর পোনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সময় হলো হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। জীবনবাণী অনুষ্ঠানে বর্তমানে আমরা পবিত্র বাইবেলের অন্তর্গত পুরাতন নিয়ম থেকে হোশেয় ভাববাদী পুস্তকটি অধ্যয়ন করছি। হোশেয় ভাববাদীর এই ভাববাণী মূলত খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে, বিশেষ করে ৭৫০ থেকে ৭২২ খ্রিস্টপূর্বের মধ্যে দেওয়া হয়েছিল। এটা এমন একটা সময়কাল ছিল যখন উত্তর ইসরায়েল রাজ্য পতন ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ে ইসরায়েল রাজ্যে যোয়াশের পুত্র জারবিয়াম শাসন করতেন, যাকে দ্বিতীয় জারবিয়ামও বলা হয়ে থাকে। অন্যদিকে জিহুদা রাজ্যে সেই সময় একাধিক রাজা শাসন করতেন, যাদের নাম ছিল উশিয়, যোথম, আহস ও হিজকিয়। হোশেয় ভাববাদী উত্তর অর্থাৎ ইসরায়েল রাজ্যে বসবাস করতেন এবং তার পিতার নাম ছিল বেরি। সদাপ্রভু যখন প্রথমবার হোশের সঙ্গে কথা বলেন, তখন তিনি সম্ভবত একজন যুবক ছিলেন। ঈশ্বর তাকে নির্দেশ দেন তিনি যেন দিবোলাইমের কন্যা গোমরকে বিবাহ করেন। এই পুস্তকটির ভূমিকায় আমরা যেরকম আলোচনা করেছি, খুব সম্ভবত হোশের সঙ্গে গোমরের পূর্ব পরিচয় ছিল। কিন্তু গোমর নিজের জীবনকে পাপের পথে নিয়ে যায়। হোশেয় হয়তো এই কারণে গোমরকে গ্রহণ করতে চাননি, কিন্তু ঈশ্বরের নির্দেশকে তিনি অমান্য না করে তাকে বিবাহ করেন। হোশেয়কে একজন পতিতা নারীকে বিবাহ করার নির্দেশ দেওয়ার পিছনে
ঈশ্বরের একটি অত্যন্ত আশ্চর্যজনক পরিকল্পনা ছিল, যা এই পুস্তকটি অধ্যয়ন করতে করতে আমরা বুঝতে পারব। তিনি চেয়েছিলেন যে এই বিবাহের মাধ্যমে এমন কিছু বিষয়ের অভিজ্ঞতা হোসেয় তার জীবনে লাভ করুন যা ঈশ্বর স্বয়ং অনুভব করছেন। ব্যভিচারী স্ত্রী গোমরকে গ্রহণ করে হোসেয় ভাববাদীর যে মনোভাব হয়েছিল সেটাই শুধু নয়, কিন্তু তাদের সন্তানদের দ্বারাও ঈশ্বর দেখাতে চেয়েছিলেন যে ইসরায়েল জাতি তাকে কি নিদারুণ দুঃখ দিচ্ছে। আমরা গত পর্বে তার 2 পুত্র ও 1 কন্যার বিষয় অধ্যয়ন করেছি। আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর সেই সন্তানদের যে নাম দেওয়ার কথা বলেছিলেন সেগুলো অতি অদ্ভুত হলেও সেগুলোর অর্থ খুবই তাৎপর্যপূর্ণ ছিল। হোসেয় ভাববাদী পুস্তকের 1ম অধ্যায়ের মূল বিষয় হচ্ছে ঈশ্বরের নির্দেশে হোসেয়ের ব্যভিচারী স্ত্রী গোমরকে বিবাহ করা এবং তাদের জিসরিয়েল, লো রুহামা এবং লো অম্মি নামে 2 পুত্র এবং 1 কন্যার জন্মলাভ। তবে এই অধ্যায়ের শেষ 2 পদে আমরা বিশেষ কয়েকটি বিষয় লক্ষ্য করি। সেখানে কয়েকটি ভাববাণী আমরা দেখতে পাই। সেখানে মূলত 4টি ভাববাণী আমরা দেখতে পাই। প্রথমত, ইসরায়েলের জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, সেই দেশের বহু মানুষ ঈশ্বরের কাছে আবার ফিরে আসবে। তৃতীয়ত, উত্তরের ও দক্ষিণের রাজ্য পুনরায় একত্রিত হবে, যেখানে 12টি বংশ আবার একটি একক জাতিতে পরিণত হবে। আর চতুর্থ, তারা নিজেদের জন্য একজন অধ্যক্ষকে নিযুক্ত করবে যিনি মশীহ হবেন। এরই সাথে আরেকটি ভাববাণী আমরা 2য় অধ্যায়ের সূচনাতেই দেখতে পাব। আজকে আমরা আমাদের আলোচনা এই পুস্তকের 2য় অধ্যায় থেকেই শুরু করব। এই অংশে আমরা প্রধান 3টি বিষয় লক্ষ্য করব। প্রথমত, আমরা দেখব যে গোমর অবিশ্বস্ত প্রমাণিত হলো। আমরা এটাও দেখব যে একই সঙ্গে ইসরায়েল জাতীয় অবিশ্বস্ত প্রমাণিত হলো। কিন্তু তারা যতই অবিশ্বস্ত হোক না কেন, ঈশ্বর কিন্তু তাদের প্রতি বিশ্বস্ত প্রমাণিত হলেন। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব 2য় অধ্যায়ের 1ম পদটি পাঠ করে, যেটি হচ্ছে মূলত 5ম ভাববাণী। আসুন আমরা সেই পদটি পাঠ করি। আমার অনুরোধ, যদি আপনার বাইবেল থাকে আমার সঙ্গে দয়া করে বাইবেল খুলুন। হোসেয় পুস্তক 2 অধ্যায় 1ম পদ। তোমরা আপনাদের ভ্রাতাদিওকে অম্মি আমার প্রজা ও আপনাদের ভগিনীদিওকে রুহামা অনুকম্পিতা বলো। যেমন পত্রিতে লেখা আছে, অম্মি মানে আমার প্রজা এবং রুহামা মানে অনুকম্পিত। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছেন যে এমন একটা দিন আসবে যখন তিনি তাদের বলবেন, তোমরা আমার প্রজা। আমরা 3য় অধ্যায়ে গিয়ে দেখতে পাবো যে ইসরায়েলের বিষয়ে ঈশ্বর তার কাজ সমাপ্ত করে দেননি। এটা আমাদের বোঝা খুব দরকার। যারা এই শিক্ষা দেন যে ঈশ্বর ইসরায়েলের বিষয়ে তার কাজ শেষ করে ফেলেছেন, তারা হয় পুরাতন নিয়মের একটি বড় অংশকে আধ্যাত্মিক ব্যাখ্যা দেন বা সেটা উপেক্ষা করেন। যদি আপনি পুরাতন নিয়মের আক্ষরিক অর্থকে সরিয়ে ফেলেন, তাহলে সেটা আপনাকে নতুন নিয়মের ক্ষেত্রেও একই কাজ করার স্বাধীনতা দেবে। আপনি কি রোমীয়দের প্রতি পত্র, এমনকি যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদের আক্ষরিক অর্থ ছিনিয়ে নিতে চান? আপনি নতুন নিয়মের সঙ্গে যদি এটা করতে না পারেন, আমি বিশ্বাস করি না যে আপনি পুরাতন নিয়মের সঙ্গেও এটা করতে পারবেন। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। 2 অধ্যায় 2 পদ। তোমরা বিবাদ করো, তোমাদের মাতার সহিত বিবাদ করো, কেননা সে আমার স্ত্রী নয় এবং আমিও তাহার স্বামী নই। সে আপনার দৃষ্টি হইতে আপন বেশ্যাচার এবং আপনার স্তনযুগলের মধ্য হইতে আপন ব্যভিচার দূর করুক। তোমরা বিবাদ করো বাক্যাংশটির মধ্যে রয়েছে এক গভীর বিতর্কের চিন্তাধারা। কারণ গোমরের মতোই ইসরায়েলও অবিশ্বস্ত ছিল এবং তারাও আবার বেশ্যাচার করাতে ফিরে গেছিল। ঈশ্বর গোমরের পাপকে সেই জাতির উপরে প্রয়োগ করেছেন। হোসেয় এমন একটি মেয়েকে বিয়ে করেছিল যে ব্যভিচারী ছিল এবং তারা কিছুদিন বিবাহিত জীবন কাটিয়ে 3টি সন্তানের জন্ম দেওয়ার পরেও সে আবার সেই দেহ ব্যবসায় ফিরে গেছিল। কিন্তু এই পুরো সময়টা হোসেয় তার স্ত্রীকে ভালোবেসেছিলেন।
সারা জগতের মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে হত্যা করা নয়, চুরি করা নয় বা মিথ্যাচার নয়, এমনকি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্যভিচার করাও নয়। কিন্তু শাস্ত্র আমাদের যা শিক্ষা দেয় তা থেকে বিচার করলে সব থেকে ভয়ঙ্কর পাপ হচ্ছে যে আপনাকে ভালোবাসে তার প্রতি অবিশ্বস্ত হওয়া। এটা যদি আমরা আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে সব থেকে বড় যে পাপ আমরা করতে পারি সেটা কি? অনেকেই মনে করেন যে সব থেকে বড় পাপ হলো খুন করা বা মিথ্যা কথা বলা কিংবা কোনো বিষয়ে লোভ করা। কিন্তু আসলে সব থেকে বড় পাপ হলো সেই ঈশ্বরের প্রতি অবিশ্বস্ততা, যিনি আপনাকে মুক্তি দিয়েছেন এবং প্রেম করেছেন। এর থেকে বড় আর কোনো পাপ হতে পারে না। ঈশ্বর ওখানে বলছেন, তোমার মায়ের কাছে যাও এবং তার সঙ্গে বিবাদ করো, তাকে আমার কাছে ফিরে আসতে বলো, তাকে বলো মিথ্যা দেবতার আরাধনা না করতে। আসুন আমরা 3 পদটা পাঠ করি। নতুবা আমি তাহাকে বিবস্ত্রা করিব, সে জন্মদিনে যেমন ছিল তেমন করিয়া তাহাকে রাখিব এবং তাহাকে প্রান্তরের সমান ও মরুভূমির তুল্য করিব, তৃষ্ণা দ্বারা বধ করিব। সে যদি অনুতপ্ত না হয়, ঈশ্বর তার বিচার করবেন। এই বিষয়টা হোশেয়ার প্রসঙ্গে যা ইঙ্গিত করে তা হলো এই যে তিনি জিরমীয় ভাববাদীর মতো অতটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন না। আমি কল্পনা করি যে তিনি বলেছিলেন, সে যদি এমন জীবনযাপন করা না থামায়, আমার সংকল্প হলো তাকে প্রস্তরাঘাতে হত্যা করা, আমার আর কোনো বিকল্প নেই। এর পরের পদে তিনি বলেছেন, আসুন আমরা 4 পদ পাঠ করি। আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না, কারণ তাহারা ব্যভিচারের সন্তান। আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না। ঈশ্বর ইসরায়েল জাতির করা পাপ যারা সেই জাতিকে গঠন করেছে তাদের উপর ব্যক্তিগতভাবে প্রয়োগ করছেন। তারা অবৈধ সন্তান, আর ঈশ্বর তাদের বিচার করবেন। ইসরায়েলের ইতিহাসের এই সময় সম্ভবত পুরো জাতি অসত্য দেবগণের আরাধনা করার দিকে ঝুঁকেছিল। ঈশ্বর বলছেন তিনি ইসরায়েল সন্তানদের প্রতি করুণা করবেন না, কারণ তারা ব্যভিচারের সন্তান। আসুন আমরা 5 পদ পড়ি। বাস্তবিক তাহাদের মাতা ব্যভিচার করিয়াছে, তাহাদের গর্ভধারিণী লজ্জাকর কর্ম করিয়াছে। কেননা সে বলিত, আমি আমার প্রেমিকগণের পশ্চাতে পশ্চাতে গমন করিব, তাহারাই আমাকে অন্ন ও জল, মেশলোম ও মশিনা, তৈল ও পানীয় দ্রব্য দেয়। সে অর্থের জন্যই এমন কাজ করছে। এর থেকে বোঝা যেতে পারে যে হোশেয় ধনী ব্যক্তি ছিলেন না, এবং গোমর যেসব বিলাসবহুল বিষয় চাইতো তিনি সেগুলি দিতে পারতেন না। তাই গোমর ব্যভিচারের মাধ্যমে সেগুলো সংগ্রহ করত। ইসরায়েলের পাপও একই রকম ছিল। সে অসত্য দেবদেবীর প্রতি আকৃষ্ট হয়েছিল, যা আত্মিক ব্যভিচারের সামিল ছিল। ইসরায়েল সন্তানের তাদের সংস্থানের জন্য সেই সমস্ত দেবদেবীদের কৃতিত্ব দিত। আমি আমার প্রেমিকগণের পশ্চাতে পশ্চাতে গমন করিব, তাহারাই আমাকে অন্ন ও জল দেয়। এগুলো হলো নিত্য প্রয়োজনীয় বস্তু। অন্যদিকে মেশলোম ও মশিনা, তৈল ও পানীয় দ্রব্য, এগুলো হলো বিলাস দ্রব্য। অথচ সবসময় তাদের প্রেমময় ঈশ্বরই এই সমস্ত কিছু যোগান দিয়ে আসছিলেন। ঈশ্বর সমস্ত কিছু যোগান দেন, অথচ মনুষ্য জাতি, বিশেষ করে তথাকথিত খ্রিস্ট বিশ্বাসীরা তার প্রতি কত অকৃতজ্ঞ। মূল্যবৃদ্ধি নিয়ে আজকাল মানুষকে অনেক অভিযোগ করতে শোনা যায়। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কমপক্ষে একবার ভালো করে খেতে পাচ্ছেন তো? আপনার আলমারিতে পরার মতো জামা কাপড় আছে তো? হয়তো আপনার কাছে বিলাস বস্তুও আছে। আপনার কি মনে হয় এই সমস্ত কিছুর যোগানদাতা কে? আপনি হয়তো বলতে পারেন, আমি একজন বুদ্ধিমান পরিশ্রমী লোক, আমি নিজেই সেগুলো যোগান দিয়েছি। তাহলে আমি আপনাকে আসল কথা বলি, শুনুন। এই সমস্ত বস্তু আপনাকে ঈশ্বরই দিয়েছেন। তিনি স্বয়ং আপনাকে বুদ্ধি ও জ্ঞান প্রদান করেছেন। তিনি আপনাকে সুস্বাস্থ্য ও শক্তি দিয়েছেন এবং আপনার পেশাতে তিনি আপনাকে নিযুক্ত করেছেন। বস্তুত তিনি পরিষ্কার বাতাস এবং পরিশুদ্ধ জল ও সূর্যের আলো সহকারে এই পৃথিবী সৃষ্টি করেছেন। তবু আপনিও আমি কত অকৃতজ্ঞ। এর থেকে নিকৃষ্ট পাপ আর কি হতে পারে?
এটা ঠিকই যে আমরা এমন একটা সময়ে বাস করছি যখন চারিদিকে চুরি, মিথ্যা ভাষণ, হত্যার মতো পাপ হয়ে চলেছে। কিন্তু নিকৃষ্টতম পাপ অকৃতজ্ঞ ঈশ্বরের সন্তানেরাই করে চলেছে। আমার মনে হয় আমার এই কথা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু হোশেয় ভাববাদীর এই পুস্তকটিতে ইসরায়েলের বিরুদ্ধে এটাই ছিল তার অভিযোগ। আসুন আমরা দেখি এর পরের পদে ঈশ্বর কি বলছেন। আসুন আমরা 6 পদ পড়ি। এই জন্য দেখো, আমি কণ্টক দ্বারা তাহার পথ রোধ করিব ও তাহার চারিদিকে প্রাচীর গাঁথিব, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না। আর আমার মতে ঈশ্বরই এই সমস্ত দেশগুলিতে আজ পর্যন্ত মন্দা আর তারপর ধুলার পাত্র পাঠিয়েছেন। আমার বিশ্বাস তিনি বিচারার্থেই এই কথাগুলো বলেছেন। তারা যদি ঠিক সময়ে অনুশোচনা করত, তাহলে তাদের কোনো মতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করতে হতো না, এবং তার পরবর্তী যুদ্ধগুলিতেও তাদের অংশ নিতে হতো না। তারা যদি তাদের লোকেদের যুদ্ধের জন্য না পাঠিয়ে বাক্য প্রচার করার জন্য পাঠাতো, তাহলে সেখানে তাদের মৃত্যুবরণ করতে বা শত্রুপক্ষের কারাগারগুলিতে নৃশংস দুঃখভোগও করতে হতো না। সমস্ত সমস্যার পশ্চাতে সবথেকে বড় সমস্যা হলো যে আমরা ঈশ্বরকে মান্য করছি না। আসুন আমরা 7 পদ পাঠ করি। সে আপন প্রেমিকদের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে, কিন্তু তাহাদের লাগাল পাইবে না। সে তাহাদের অন্বেষণ করিবে, কিন্তু সন্ধান পাইবে না। তখন সে বলিবে, আমি ফিরিয়া আমার প্রথম স্বামীর নিকটে যাইব, কেননা এখন অপেক্ষা তখন আমার পক্ষে মঙ্গল ছিল। এমন একদিন আসে যখন সেই স্ত্রী যে নিজেকে ব্যভিচারী করে তুলেছে সে আর সুন্দরী থাকবে না, এবং তার প্রেমিকরা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। সে বুঝতে পারবে যে তার সময় ফুরিয়ে গেছে। ইসরায়েল জাতির বিষয়েও ঠিক এই ঘটনা ঘটেছিল। তখন লোকেরা বলতে শুরু করেছিল, এখন আমরা ঈশ্বরের কাছে ফিরে যাব। কিন্তু ঈশ্বর এই বিষয়ে কি বলেছেন আমরা লক্ষ্য করি। সে তো বুঝিত না যে আমি তাহাকে সেই শস্য, দ্রাক্ষারস ও তৈল দিতাম, এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম, যাহা তাহারা বালদেবের জন্য ব্যবহার করিয়াছে। অতএব আমি শস্যের সময় আমার শস্য ও দ্রাক্ষারসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়া লইব, এবং যাহা তার উলঙ্গতা আচ্ছাদনার্থক ছিল আমার সেই মেশলম ও মসিনা তুলিয়া লইব। হোশেয় তার 2 8 এবং 9 পদ। ঈশ্বর বলছেন যে তিনি ইসরায়েলের বিচার করবেন। আমার মনে হয় আমরা একই বিষয় আমাদের এখনকার কয়েকটি জাতির ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে একটা কঠিন সময়ে প্রবেশ করেছিল, কারণ তারা ভাবতো যে তারা একটি অত্যন্ত উন্নত জাতি। তারা এতটাই উন্নত হয়ে গেছে যে তারা মনে করে যে সমকামিতা তাদের সমাজে স্বাভাবিক বিষয় হওয়া উচিত। আমরা আর এখন হত্যাকারীদের শাস্তি দিই না, আমরা বরং তাদের আমাদের সমাজে গ্রহণ করে নিই। ঈশ্বর নরহত্যা এবং সমকামিতাকে পাপ হিসাবে দেখেন, আর তিনি বলেন যখন এই বিষয়গুলো কোনো জাতির মধ্যে প্রাধান্যতা পায় তখন সেটা সেই জাতির পতনের একটি কারণ হয়ে দাঁড়াবে। এই সমস্ত দেশে অনেক বিচারকর্তা আছেন যারা আইনের ব্যাপারে অনেক কিছু জানেন, কিন্তু জানেন না যে ঈশ্বর জাতীয় আইনগুলিকেও অগ্রাহ্য করতে পারেন। আসুন আমরা এরপরের আরো কয়েকটা পদ পাঠ করি। আর আমি তাহার সমস্ত আমোদ, তাহার উৎসব, অমাবস্যা, বিশ্রাম দিন ও পর্ব সকল রহিত করিব। আর আমি তার দ্রাক্ষলতা ও ডুমুর গাছ সকল বিনষ্ট করিব, যার বিষয়ে সে বলিয়াছে, এই সকল আমার পণ আমার প্রেমিকেরা ইহা আমাকে দিয়াছে। কিন্তু আমি এ সকল অরণ্য করিব, আর মাঠের পশুগণ সে সকল খাইয়া ফেলিবে। আর আমি বালদেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাদের উদ্দেশ্যে সে ধূপ জ্বালাইত ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্কৃত করিয়া প্রেমিকদের পশ্চাতে গমন করিত এবং আমাকে ভুলিয়া থাকিত, ইহা সদাপ্রভু বলেন। সুতরাং জগতের সব থেকে বড় পাপ হচ্ছে ঈশ্বরকে ভুলে যাওয়া। অতএব দেখো, আমি তাহাকে প্ররোচনা করিয়া প্রান্তরে আনিব। 14 পদ। আর চিত্ত তোষক কথা কহিব, আর আমি সেই স্থান হইতে তাহার দ্রাক্ষাক্ষেত্র এবং আশাদার বলিয়া আখর তলভূমি তাহাকে দিব, এবং সে সেখানে উত্তর করিবে, যেমন যৌবনকালে, যেমন মিশর হইতে আগমন দিনে করিয়াছিল। আক্ষরিক অর্থে আখর তলভূমির অর্থ হল ব্যাকুলতার তলভূমি,
এই বাক্যাংশ যিহোশুয়ের পুস্তক 7 অধ্যায়ে লিপিবদ্ধ ঘটনাটির দিকে ইঙ্গিত করে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ইসরায়েল সন্তানেরা যখন প্রতিশ্রুত দেশে প্রবেশ করেছিল, তখন তারা সেই দেশের মধ্যে 3টি প্রধান শত্রুর মুখোমুখি হয়েছিল, যাদের প্রথমে পরাজিত করা দরকার ছিল, যাতে যিহোশুয় শত্রুদের বিভক্ত করে নিতে পারেন এবং তারপর এক একটি অংশ করে দখল করার কাজে মনোযোগ দিতে পারেন। তাদের প্রথম শত্রু ছিল জিরিহো। জিরিহো এই জগৎকে প্রতিনিধিত্ব করে, আর সেখানে ঈশ্বর তাদেরকে বিজয় এনে দিয়েছিলেন। তারপর তারা অয় নগর আক্রমণ করলো, আর তারা ভেবেছিল এখানে তারা খুব সহজেই জয়লাভ করবে, কারণ অয় একটা ক্ষুদ্র নগর ছিল। অয় নগর হচ্ছে মাংসের প্রতীক, এবং অনেকেই মনে করে যে তারা নিজেদের শক্তিতে খ্রিস্টীয় জীবনযাপন করতে পারে, অর্থাৎ মাংসের মাধ্যমে, যা সর্বদা পরাজয়ের কারণ হয়ে ওঠে। যিহোশুয় অয় নগরে পরাজিত হয়েছিলেন, কিন্তু সেখান থেকে একটা বড় শিক্ষা লাভ হয়েছিল। জিরিহো নগর ধ্বংস করার সময় ঈশ্বর তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন তারা কোনো অপবিত্র বস্তু না নেয়, কিন্তু একজন ব্যক্তি সেই আদেশ অমান্য করেছিল। সেই কারণে অয় নগরে তাদের সেনাবাহিনী সাংঘাতিকভাবে পরাজিত হয়েছিল। যিহোশুয় মাটিতে উপুর হয়ে পড়ে ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন। আমি যেমন মাঝে মাঝে খুব ধার্মিক হয়ে যাই, সেইভাবে তিনিও ধার্মিক হয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। সদাপ্রভু তাকে বললেন, তুমি ওঠো, ইসরায়েল জাতি পাপ করেছে, যুদ্ধে বিজয় লাভ করার আগে তোমাকে সেই পাপের মোকাবিলা করতে হবে। তাই সেই পাপী ব্যক্তি কে ছিল সেটা তাদেরকে খুঁজে বের করতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা জানতে পারল যে সে ছিল আখন। আখন এবং তার সমস্ত সম্পত্তি আখর তলভূমিতে নিয়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হলো, আর তারপর থেকে সেনাপতি যিহোশুয়ের অধীনে ইসরায়েল জাতি যুদ্ধে জয়লাভ করতে পারল। আপনি আর আমি যখন আমাদের মাংসিক পাপের মোকাবিলা করি, তখনই খ্রিস্টীয় জীবনে আমরা জয়লাভ করি। এবং আশাদার বলিয়া আখর তলভূমি তাহাকে দিব। মূলত ঈশ্বর বলছেন, আমি তোমাদের পাপের বিচার করব, আর যখন আমি তোমাদের পাপের বিচার করা শেষ করব, তখন ভবিষ্যতে তোমাদের জন্য এক গৌরবময় আশাজনক সময় আসবে, এবং সে সেখানে উত্তর করিবে যেমন যৌবনকালে, যেমন মিশর হইতে আগমনের দিনে করেছিল। এমনকি আজও ইসরায়েল দেশে আপনারা এটাকে ঠিক এইভাবে দেখতে পাবেন না। যদিও ইসরায়েলের মানুষ তাদের নিজেদের দেশে ফিরে এসেছে, এই নির্দিষ্ট অঞ্চলটি হচ্ছে সিকিমের কাছে, যেখানে জোসেফকে কবরস্থ করা হয়েছিল। এই অঞ্চল আরব ও ইসরায়েলীয়দের সংঘর্ষের দ্বারা চিহ্নিত হয়ে আছে, গান ও আনন্দের দ্বারা নয়। এই প্রতিজ্ঞা পূরণের সময় কিন্তু এখনো ভবিষ্যতের একটি বিষয়। এমন একটা দিন আসবে যেদিন ঈশ্বর সেখানে তাদের আশীর্বাদ করবেন। আসুন আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো আমরা দেখলাম আরেকবার সংক্ষেপে সেগুলো স্মরণ করি। প্রথমত, গোমর তার পূর্বেকার ব্যভিচারের জীবনে ফিরে গেছিল। হোশেও তার সন্তানদের তাদের মায়ের সঙ্গে এই বিষয়ে বিবাদ করার নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, সে যদি তার মন্দ জীবন থেকে ফিরে না আসে, তাহলে তার পরিণতি খুবই সাংঘাতিক হবে। দ্বিতীয়ত, সেই ব্যভিচারী স্ত্রী তার জাগতিক সুখাবিলাস চরিতার্থ করার জন্য তার প্রেমিকদের কাছে গমন করেছিল, কিন্তু সে ভুলে গেছিল যে তার স্বামী তার সমস্ত প্রয়োজন এতদিন মিটিয়ে এসেছে। তৃতীয়ত, ঈশ্বর হোশেও ও গোমরের দাম্পত্য জীবনের সংঘর্ষের দ্বারা বুঝিয়েছেন যে কিভাবে ইসরায়েল জাতি তার কাছ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে ভ্রান্ত দেবতাদের শরণাপন্ন হয়েছে। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের আরও বিশেষ কিছু বিষয় অধ্যয়ন করব, আর আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে যেভাবে আজকে কথা বললেন, আগামী দিনেও এই অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে তিনি আপনার সঙ্গে কথা বলবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতির প্রশংসা, তোমার গৌরব করি। আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দি পিতা গো, আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি
কথা বলেছ। এই সত্য বুঝতে, জানতে, উপলব্ধি করতে সাহায্য করেছ যে কিভাবে প্রত্যেক মুহূর্ত তুমি আমাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছ, কিভাবে পিতাগো সেই প্রত্যেকের সমস্ত প্রয়োজন তুমি পূর্ণ করে চলেছ। স্বর্গীয় পিতা, তা সত্ত্বেও কিভাবে আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি, কিভাবে তোমাকে উপেক্ষা করছি, কিভাবে তোমার প্রেমকে প্রত্যাখ্যান করছি এবং জাগতিকতায় নিজেদেরকে মগ্ন করে তোমার বিরুদ্ধে সে নিকৃষ্টতম পাপ করছি। পিতাগো, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই সত্যে তুমি পূর্ণ করো এবং পিতাগো সেই মতো জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, পিতা প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো। পরিস্থিতি হয়তো কঠিন হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, পিতাগো বিভিন্ন রকম অশান্তি পরিবারে, প্রার্থনা করি তোমার শান্তি তুমি আনয়ন করো। অশান্তি যে কারণেই হোক পিতাও, তুমি তোমার শান্তি, তোমার প্রেমে, তোমার আনন্দে সে প্রত্যেককে পূর্ণ করো, যেন পিতাগো প্রকৃতই পরিবারগতভাবে এক হয়ে পিতা তোমার গৌরব করতে পারে। তুমি দয়া করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে আরেকবার তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, 2 পুত্র 1 কন্যা। আজকের প্রশ্ন, রুহামা কথাটির অর্থ কি? অপশন এ, আমার প্রজা, বি, অনুকম্পিতা, সি, ঈশ্বরের প্রিয় পাত্র, ডি, ঈশ্বরের সন্তান। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।